এবারে আমরা কয়েনের উল্টো পিঠটাও একটু দেখতে চাই। কোন কোন কাজগুলো করার অনুমতি রয়েছে ইতিকাফের সময়? ইতিকাফের সময় যে কাজগুলোর অনুমতি আছে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদের বাইরে যেতে পারেন, এ কথা আগে বলেছি, টয়লেট করার জন্য অথবা হয়তো অজু বা গোসলের জন্য, অথবা যদি খাবার না থাকে ইত্যাদি। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলা একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2029, যে নবী ইতিকাফ করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোনো প্রয়োজন হতো। ইতিকাফের সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে, যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে, মসজিদে খেতে পারবেন, ঘুমাতে পারবেন, তবে এই সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে, কারণ এটা ইবাদতের জায়গা। এ সময় আপনি চুল আঁচড়াতে পারেন, চুলে তেলও দিতে পারেন, শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন, হাতের নখ কাটতে পারেন, তারপর অজু করতে পারেন, গোসল করতে পারেন, হাত পা ধুতে পারেন, নতুন পোশাক পরতে পারেন, সুগন্ধি মাখতে পারেন, এগুলোর অনুমতি আছে। একটা হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2028, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইতিকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে এগিয়ে দিলেন। যদিও বিবি আয়েশার তখন রজস্রাব চলছিল, তিনি তার মাথা আঁচড়ে দিলেন, চুলে তেল দিয়ে দিলেন। সহিহ বুখারীতে এরপরে হাদিসটা বলছে ৩ নম্বর খণ্ড, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2029, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ইতিকাফ করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন। বিবি আয়েশা চুল আঁচড়ে তেল দিয়ে দিতেন। খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না। তাহলে বুঝতেই পারছেন, চুল আঁচড়ানো যাবে, তেল দেওয়া যাবে, এরকম যে কাজগুলোর কথা বলেছি। এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাঁবু টাঙিয়ে রাখতে পারেন। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৩, বুক অফ ইতিকাফ, হাদিস নম্বর 2034, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তিনি নবীর জন্য তাঁবু বানিয়ে দিতেন, আর ফজরের নামাজ পড়ার পরে নবী ইতিকাফ করা জায়গাটাতে এসে তাঁবুর ভেতরে ঢুকতেন। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 2641, নবী রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, আর ফজরের নামাজ পড়ার পর ইতিকাফের জায়গাতে এসে একটা তাঁবু খাটানোর নির্দেশ দিতেন, তারপর তাঁবুতে ঢুকতেন। তিনি সেখানে ইতিকাফ করতেন। এছাড়াও আপনি ইতিকাফের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে, স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে, স্ত্রী মসজিদে ঢুকতে পারে। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2035, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন নবীর স্ত্রী। নবী একবার ইতিকাফ করছেন, তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন। কিছুক্ষণ পরে যখন চলে যাবেন, নবী তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন, উম্মে সালমার দরজা। আর তখন কিছু লোক মসজিদের ভেতরে ঢুকল, তারা নবীকে সালাম দিল। নবী তখন বললেন, তোমরা চলে যেও না, এ আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তখন লোকগুলো বলল, সুবহানাল্লাহ ওয়া রাসূলুল্লাহ, তার মানে এ কথা ভাবলেন কিভাবে? তারা একটু দুঃখ পেল যে নবী কেন ভাবলেন তারা অন্যভাবে নিচ্ছে। তখন নবী উত্তর দিলেন যে শয়তান মানুষের কাছে এসে তার শরীরে রক্তের মতো যে কোনো অংশে চলে যেতে পারে, যাতে তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে, সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম। এখান থেকেই আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে, তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে যে ইতিকাফ করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পারে। এছাড়া একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ, হাদিস নাম্বার 2037, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে ইতিকাফ করেছিলেন। আর এছাড়া উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতিকাফ,
হাদিস নাম্বার 2026, নবী সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। তিনি মারা গেলে তাঁর স্ত্রীগণ এই প্র্যাকটিসটা চালিয়ে যান। তাহলে ইতিকাফের সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে, কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ খায়ের।